বক্তৃতাটা দিয়েছিলাম, যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। দিদি আপনার বিরুদ্ধে লকেট চ্যাটার্জি কি আমার নামে আবার কি বললো? রচনাদি আপনার দুর্গোদয় দিদি নাম্বার 1 খ্যাত রচনাদি বাংলা চলচ্চিত্র তথা রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় মানুষের দরবারে আজ আপনাদের কাছে হাজির হয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে আমরা আবেদন জানাই তৃণমূল কংগ্রেস পরিবার বর্গের পক্ষ থেকে রচনাদিকে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। কি বলবেন এরকম করে সত্যি কিভাবে খুব কষ্ট, সত্যিই খুব কষ্ট, কিছু করার নেই। কিন্তু সবাই তো করছে, এত মানুষ যদি কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাহলে তো আমাদের তাদের জন্য কিছুটা তো আমাদের দায়বদ্ধতা বর্তায়। সবার এত ভালোবাসা, সবার এত আশীর্বাদ পাচ্ছি, সেটার জন্যই তো আশা। পরিবেশ তো রসাতলে চলে যাচ্ছে, মানে এই যে এত গরম পরিবেশ নিয়ে কি কোনো কথা বলছেন মানুষকে? গরমটা আর কে করবে বলো তো? কে করতে পারে? ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ। তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসুক। আমরা মানুষরা চেষ্টা করলে আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? বলবেন নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। ওটার জন্য আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম, যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আজ সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে। সেটাই আমার মূল বক্তব্য ছিল। তাই হোক, সেটা নিয়ে যাদের যেটা বলা সেটা বক্তব্য, সেই বক্তব্যতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি সেটাই আমি বলি, এবং সেটা আজকেও আমি বলছি। সবুজায়ন দরকার, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ দরকার, ঘাস দরকার, গাছ দরকার, সবুজ দরকার, নাহলে মানুষ মৃত্যুর অবধারিত। দিদি আপনার বিরুদ্ধে লকেট চ্যাটার্জি নির্বাচন কমিশনে উনি একটা অভিযোগ দায়ের করেছেন আপনি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নামে। কি আমার নামে আবার কি বললো? একটা ছবি তিনি দেখিয়েছেন, সেখানে একজন সমাজ বিরোধী, তিনি একজন। দেখুন, আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন, কে কোন জায়গা থেকে আসছেন, সেটা আমার জানার কথা নয়। আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে, দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষের দুঃখ কষ্ট বোঝা। এখন আমি প্রচার করছি, যখন আমার ওপরে সেই দায়টা আসবে, সেই জায়গাটা আমি পৌঁছবো, তখন মানুষের সাথে কথা বলবো, মানুষের কাছে গিয়ে পৌঁছবো। কে পেছনে দাঁড়াচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কোন বিরোধী নেতা, সে কি কাজ করছে, সে তার পেছনে তার কি ব্যাকগ্রাউন্ড, এতগুলো জানার সময় আমার এখনো আসেনি। সেগুলো ধীরে ধীরে সবকিছু নিশ্চয়ই সামনে আসবে, এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই, আর আমি কে, দিদি আছেন, আমাদের জননেত্রী আছেন, তিনি তার ব্যবস্থা করবেন, সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণিত হন। লকেট এবং অসিত মজুমদার একে অপরের দিকে কটূক্তি মন্তব্য দুজনে করে। দেখুন, এটা তো ইন্ডিভিজুয়াল মানুষের, এটা তো আমাদের দলের তরফ থেকে কিছু নয়। না দিদি কিছু বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন, না আমি প্রার্থী কিছু বলছি। এটা দলের মধ্যে নয়, এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে, সেটা তাদের মধ্যে ছেড়ে দিন, তারাই এটাকে মীমাংসা করবে। কিন্তু এই যে পার্সোনাল অ্যাটাকটাকে, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখো, এটা একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না, কারণ আজকে আমি এখানে প্রার্থী, আমি মানুষের কাছে এসেছি, মানুষের ব্যাপারে কথা বলবো। এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই। এটার মধ্যে অসিতদা কি বলছেন, লকেট কি বলছে, তাদের ভিতরে কি গন্ডগোল হয়েছে, এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।